ভয় করিস কেন? তুই চিনিস না আমার ড্যাডকে। যেভাবেই হোক ওর থেকে আমার পিছু ছাড়াতে হবে। একটা কাজ কর, যে হোক তুই আমার সাথে চল। আমি যাব না তোর ওই সো কল্ড গ্রামের বাড়ি। আমাকে ভাবে একা ছেড়ে দিবি? ওকে, যাওয়া যাক। কিছু রহস্য না হয় উদ্ঘাটন করে আসবো। অনেকদিন পর দাদি বাসায় যাচ্ছি, তুই গেলে আরো ভালো হয়। হ্যাঁ ঠিক আছে যাবো, কিন্তু তোর দাদির বাসার বিষয়ে কিছু বল। এমনিতেই তো দাদি অনেক বেশি সুইট আর কাইন্ড, কিন্তু বড় বাবা অনেক বেশি রাগী। তার এক কথাই শেষ কথা, অনেক বেশি স্ট্রিক্ট। আরে বাবা, তাহলে তো দেখছি যাওয়া যাবে না। তুই তো ভয় পাচ্ছিস কেন? অকারণে বড় বাবা কখনোই রাগ করে না, কিন্তু বড় বাবার আলাদাই কিছু নিয়ম কানুন আছে। বড় বাবার 2 ছেলে আর 1 মেয়ে। নামচেন ভাই সবার বড়, তারপর জাঙ্কুক ভাই, তারপর ইয়োনা আপু। মূলত ইয়োনা আপুর বিয়েতেই যাচ্ছি, বুঝেছিস তো? তাহলে জাঙ্কুক তোর ভাই না? আমারই ভাই, মানে তোর বড় বাবার ছেলে। এত কনফিউজ করিস না আমাকে, শুনবি আরো? হ্যাঁ বল। তারপর মেজো বাবা। মেজো বাবা অনেক বেশি ভালো, সবসময় আমাদেরকে বাঁচায় বড় বাবার হাত থেকে। তার ছেলে ইয়ঙ্গি ভাইয়া আর জিন আপু। তারপর আমার বাবা। আমার শুধু একটা ছোট ভাই আছে, সুবিন। এই আমার ছোট ফ্যামিলি। তোর কোনো ফুপু নেই? একটা ফুপু ছিল। ছিল মানে? ওনার ব্যাপারে বেশি কিছু শুনিনি, শুধু দাদি বলেছিল যে আমার একটা ফুপু আছে। কিন্তু ওনার ব্যাপারে বাসায় যদি কোনো কথা ওঠে তাহলে বড় বাবা অনেক রাগ করে। সুজি, তুই কি আসছিস? হ্যাঁ অফ কোর্স আসছি। কখন আসতে হবে সেটা বল। আজ রাতেই আমরা গাড়িতে উঠে পড়ব। বাই দ্য ওয়ে, নিশ্চয়ই তোর আশিকও আসছে। ফিকে তো এখনো বলিনি, কিন্তু আমার মনে হয় ভাইয়া বলে দিয়েছে। তো আই গেস না, 100% শিওর ও আসছে। এখনো তো একা এই বাসায় থাকতে পারবে না, তাই না? কার সাথে কথা বলছিস জিমিন? ও ভাইয়া, সুজি আমাদের সাথে আসবে। হ্যাঁ ঠিক আছে, ও যদি আসতে চায়। ভাইয়া ভি আসছে তো? তুই এর ব্যাপারে কেন জিজ্ঞেস করছিস? বাই দ্য ওয়ে, ও আসছে না। কেন ভাইয়া, ও কেন আসবে না? এ নিয়ে তোকে এত মাথা ঘামাতে হবে না। এই শোন, হ্যাঁ তুই, আমরা গ্রামের বাসায় যাচ্ছি, তুই এখানেই থাকবি। আর হ্যাঁ, দয়া করে তোর নিজের বাসায় চলে যাস। মনে তো হয় না যে তোর নিজের বাসাও আছে, ওই জন্য তুই। দেখো জাঙ্কুক, আমি তোমার হাজবেন্ড, আমার সাথে ভালো করে কথা বলো। কি? এখানে পুরোটাই মজা জিমিন, আমরা সবসময় এরকম মজা করেই থাকি। জাঙ্কুক, আমিও প্যাকিং করে নিয়েছি, আমিও তোমার সাথে যাব। দেখ, মাথার মধ্যে একদম চর্বি না। ভাই তুমি ওর সাথে এইভাবে কথা বলছো কেন? তুই চুপচাপ রুমে গিয়ে প্যাকিং করে নে, আমার মাথা খাস না। কত বেশি রাগ করে। দেখ, তুই এখানেই থাক। জাঙ্কুক, তোমার কন্ট্রাক্টের কথা তো ঠিকই মনে আছে। মিস্টার জিউন জাঙ্কুক, আমাকে নরমাল ছেলে একদমই ভাববে না। আর হ্যাঁ, আমার সাথে ভালো করে কথা বলো, আমি তোমার হাজবেন্ড। মেরে ফেলে দেবো তোকে আমি তো মরেই গেছি তোমার প্রেমে। আমি গিয়ে লাগেজ নিয়ে আসছি। আমি যদি ওকে খুন না করেছি, আমার নামও জিউন জাঙ্কুক না। জাঙ্কুক চল, আমি একদম রেডি। কি হলো, তুই এত রেগে আছিস কেন? আমি ওই ছেলেটাকে খুন করে দেবো যে হোক। আমাকে ধাক্কা দিচ্ছিস কেন? শান্ত হ, কি হয়েছে? চলেন, গাড়ি ঠিক হয়ে গেছে। বড় বাবা, বড় মা,
জাঙ্কুক, জিমিন তোরা চলে এসেছিস? আয় বস বাবা। এখন না মা, আমি অনেক টায়ার্ড, পুরো রাত ড্রাইভ করেছি। হ্যাঁ বাবা, তুই রুমে যা। ওরা কে? বড় বাবা, ও আমার ফ্রেন্ড। হ্যালো আঙ্কেল, আমার নাম সুজি। অ্যাকচুয়ালি বড় বাবা, ইউনাপুর বিয়ের জন্য আমি আমার ফ্রেন্ডকে নিয়ে এসেছি। হ্যাঁ, অনেক ভালো করেছো, ওকে নিয়ে রুমে যাও। থ্যাংক ইউ মেজো বাবা। দাঁড়াও, এই ছেলে দুটোকে লি ভাই, পুরো রাত জার্নি করে ওরা অনেক ক্লান্ত। ওদেরকে রুমে গিয়ে প্রথমে রেস্ট করতে দাও, তারপর না হয় তোমার এইসব ইন্টারোগেশন হবে। আমি এখনই জানতে চাই এই ছেলে দুটোকে। তুমি এখন বাচ্চাদেরকে ভয় দেখাবে? হ্যালো আঙ্কেল, আমি আপনার ছেলের হাজবেন্ড। তাহলে সম্পর্কে আপনি আমার শ্বশুর মশাই। আমার নাম কিম তাই হং, আপনি আমাকে ভি বলেও ডাকতে পারেন। এই নামটা অনেক চেনা চেনা লাগছে। চিনতে পেরেছেন তো বাবা? কাজিনকে বিয়ে করার থেকে তো একটা ছেলেকে বিয়ে করা বেশি ভালো, তাই না বাবা? বাবা, বাবা ও মজা করছে। এতটুকুতে ভয় পেয়ে গেলে? ও ও আমার ফ্রেন্ড, আর ওর নাম ভি, ও আমার ফ্রেন্ড। আর এই জেহব, জেহব আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আর বেস্ট ফ্রেন্ডও। তোর বন্ধুদেরকে শিখিয়ে দিস এভাবে বড়দের সাথে মজা করতে নেই। সরি বাবা। ভি, এমনিতে তো বড় বাবা অনেক বেশি ভালো, কিন্তু এই ধরনের মজা সে একদমই পছন্দ করে না। অনেক বেশি রাগ হয়ে যায়, দেখে তো মনে হয়নি যে উনি আসলেই রাগী। এখনকার শয়তানদেরকে দেখছি চেনাই যায় না। তোমরা গেস্ট, তাই তোমাদেরকে কিছু বলেনি, কিন্তু এখন বড় বাবা ভাইয়াকে অনেক বেশি লেকচার শোনাবে। জিমিন, সুজিকে নিয়ে ভেতরে যা। জিহাব, তুইও যা। আমাদেরকে বলে তো নিজেই চলে গেল। আয়না, বল না, জিনের থেকে সুন্দর আর কেউ হয় না? হ্যাঁ, জিন দুনিয়াতে তোর থেকে সুন্দর আর কেউ নেই। জিন আপু, তুমি কি করছো? নিজেকে দেখছিলাম। আমি কেন এতটা সুন্দর বল? বাই দ্য ওয়ে, তুই কখন এলি? এই তো একটু আগে এলাম। তুমি মেকআপ করছো? তুমি জানো এসব বড় বাবা একদমই পছন্দ করে না। বড় বাবার কথা ছাড় তো। এই মেয়েটাকে? ও আমার বান্ধবী, ইয়োনাপুর বিয়ে তো, তাই এখানে ঘুরতে এসেছে। আর সুজি আমার বোন জিন। হ্যালো আপু। হাই জিন আপু। নিচে হর্নের আওয়াজ শুনলাম, মনে হলো নামজিন ভাই এসেছে। ও ও চলে এসেছে। বাবা, বাবা, আমার ছেলে। জিন বাবা দৌড়াচ্ছে কেন? জিন, এসব তুই কি সেজেছিস? ছেড়ে দিন না ভাই, বাচ্চা। তুমি চুপ থাকো লিসা। এখন জিন আপুকে কে বাঁচাবে? ও বড় বাবা কলেজে প্লে হবে, তাই আমি রিহার্সেল করছিলাম। জিন আপু অনেক ভালো মিথ্যে কথা বলতে পারে। রুমে যা আর ভালো কাপড় পরে আয়। এসব জোকার সেজে কোথাও প্লে করবি না। তোরা মেয়ে, আমাদের বাড়ির সম্মান। আবার লেকচার দেওয়া শুরু করেছে। ফার্দার এরকম যেন না হয়। শাড়ি পরার ইচ্ছে হলে বড় মাকে বলবে সুন্দর করে পরিয়ে দিতে। এখন আমি যাই। এত
বছর হয়ে গেছে যে তুই বিদেশে চলে গেছিস। ইওনার বিয়ে ফিক্স না হলে তো তুই কোনোদিন আসতি না বল, ওখানেই বিয়ে করে সেটেল হয়ে যেতি। মা এসব ছাড়ো, এখন তো আমি চলে এসেছি। দাদু ভাই এখন আর তোমাকে আমি যেতে দেব না, এখানেই তোমার জন্য একটা ভালো পাত্রী দেখছি। তুমি এসব কি বলছো দাদি? ইউএসএ তো এখন আমার অনেক বড় বিজনেস, অনেক দায়িত্ব। দেখলি তো আসতে না আসতেই যাওয়ার কথা বলছিস। এসব পরে বলো, আমরা পরে এসব ডিসকাস করতে পারি। ছেলেটা অনেক দূর থেকে জার্নি করে এসেছে। তোদের এখন আসার সময় হলো? আমি পায়েস নিয়ে এসেছি, সবাইকে মিষ্টি মুখ কর। কেমন আছে মেজো বাবা মেজো মা? আমাদের ছোট নামজন কত বড় হয়ে গেছে, তাই না সুগার বাবা? ছোট থেকে পাগলের মতো তোকে ভালোবাসি জিন। নামজিন ভাই, আমাদের জন্য কি নিয়ে এসেছো? তোদের জন্য কিছু আনার কথা ছিল, আমার তো মনে পড়ছে না। জানতাম তুমি ভুলে যাবে, কত আশা করেছিলাম। তুমি আমাদের এভাবে ভুলতে পারো না। পাগলের দল, আমাকে এদের সাথে না ঘুরে জাঙ্কুককে পটানো উচিত। আমাদের সবাই ভুলে যায়, কেউ মনে রাখে না। আমি সবার জন্য গিফট নিয়ে এসেছি। এই নে জিমিন, আর এটা তোর জন্য, তোর জন্য নিয়ে এসেছি। থ্যাংক ইউ ভাইয়া। আমার জন্য কি নিয়ে এসেছো? এই নে সুবিন, এটা তোর জন্য। থ্যাংক ইউ নামজান ভাইয়া। আমার ছোটবেলা যারা নষ্ট করেছে তাদেরকে আমি ছাড়বো না। আই হেট ইউ জিন জাঙ্কুক। ওয়াও নামজান ভাই, এই গিফটটা তো অনেক সুন্দর। তোর থেকে আমার গিফটটা বেশি সুন্দর। আইয়া দেখি তোর গিফটটা। দেখ, আমার গিফটের উপর কেউ নজর দিবি না। আমার গিফটটা সবথেকে বেশি সুন্দর। আমি সবার জন্য নিয়ে এসেছি, তোরা এভাবে কারাকারি করিস না। থ্যাংক ইউ নামজিন ভাইয়া। আর আমার জন্য কি নিয়ে এসেছেন? তুমি কে? নামজিন ভাইয়া, তুমি চিনতে পারলে না? ও আমাদের জিন। জিন? এই নামটা তুমি প্রথমবার শুনলাম। সুগা ভাইয়ের ছোট বোন। হ্যাঁ মনে পড়ছে, একটা পুচকুমি ছিল, কিন্তু ঠিক ভালো করে মনে করতে পারছি না। এইভাবে বলাটা আবার ঠিক হয়নি। জিন অনেক কষ্ট পেয়েছে, আজই আমি বলে দেবো ওকে যে আমি ওকে কতটা ভালোবাসি। কি হলো নামজিন ভাই? জিন কান্না করতে করতে চলে কেন গেল? ওসব ছাড়, তোর জন্য একটা নেকলেস নিয়ে এসেছি, দেখতে পছন্দ হয় নাকি? এটা তো অনেক সুন্দর ভাই। বাবার কথায় বিয়ে তো করছিস, ছেলে পছন্দ হয়েছে? কি হলো, চুপ করে আছিস কেন? ছেলে পছন্দ হয়নি? আমি চাই, মা মনে হয় আমাকে ডাকছে। আমি গিয়ে ওকে সুগা ভাইয়ের সাথে দেখা করে আসি, নাহলে উনি আবার রাগ করবে যে আমি এসেছি আর ওনার সাথে দেখাই করিনি। জাঙ্কুক এখনো আসেনি? আমি তো সবার আগে চলে এসেছি ভাই। কেমন আছিস তুই? আমি তো অনেক ভালো আছি। বিজনেস কেমন চলছে তোর? অনেক ভালো ভাই। এক্সামে তো টপ করেছিস, এখন কি ভাবছিস? বিজনেস করবি না অন্য কিছু? না ভাই, ভাবছি বিজনেসটাই কন্টিনিউ করে যাব। জাঙ্কুক ভাই, বড় বাবা তোমাকে ডাকছে। আমি শুনে আসছি ভাই, এরপর একসাথে আড্ডা দেব। সুগা ভাইয়া। উপস, সরি সুগা ভাই। তুই সরি বলছিস কেন? কতদিন পরে এলি। হ্যাঁ, আর এত লজ্জা কেন পাচ্ছিস? ছোটবেলায় আমি তো তোর ডাইপার চেঞ্জ করে দিতাম। আমার কোলে তুই কতবার। থাক সুগা ভাই, তোমাকে কিচ্ছু বলতে হবে না, আমি যাচ্ছি। বাবা আমাকে ডাকলে? এ কেমন বন্ধু জাঙ্কুক, তুমি ওখানে গিয়ে এইরকম বন্ধু বানাচ্ছ? তোমার তো এক্সাম শেষ না, তুমি আর শহরে যেতে পারবে না। বাবা আমার বিজনেস, আর যদি কোনো মিটিং হয় তাহলে না গিয়ে করে নেবে, কিন্তু শহরে তুমি আর থাকবে না। বিয়ের ব্যাপারে যদি বাবা একবার জানতে পারে। কি হলো, কি বললাম? ঠিক আছে বাবা।
বলেছিলাম নিজের মুখটা বন্ধ রাখতে। আমি যেটা সত্যি সেটাই বলেছি জঙ্কুক। আমি কিছু বলছি না বলে তুই যা তা করছিস। আর যদি একটাও ভুলভাল কাজ করিস তাহলে আমি তোকে ছাড়বো না, বলে দিলাম। আমি চাইও না যে তুমি আমাকে ছাড়ো। আমার মাথায় আগে কেন আসেনি? চল আজ দেখেই নি তুই ছেলে না মেয়ে। মানে তুমি কি বলছো? জঙ্কুক দেখো, জঙ্কুক আমিও ছেলেদের অনেক পছন্দ করি। না তুমি পছন্দ করো না। জঙ্কুক যাই হয়ে যাক, আমি তোমাকে অন্য কোথাও বিয়ে হতে দেব না।